আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমি ফাঁকিবাজি ফ্রাইড রাইস করব, সাথে করব হচ্ছে চাইনিজ ভেজিটেবল এবং হচ্ছে করব চিকেন ফ্রাই। তো যাই হোক, আমি এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবল করার জন্য আগে থেকে কেটে রাখা ভেজিটেবলগুলো হচ্ছে একে একে দিয়ে দিচ্ছি। একে একে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যেগুলো একটু অপেক্ষাকৃত শক্ত সেগুলো আগে দিলাম, এবং যেগুলো নরম সবজি বা কিছু সেটা হচ্ছে পরে দিলাম। তো যাই হোক, এভাবে একটু স্টিম করে নিব আমি, যেহেতু চাইনিজ ভেজিটেবল হচ্ছে একটু শক্ত শক্ত থাকে বা কচকচ করে, মানে এটা 80% সেদ্ধ হয়। তো 80% সেদ্ধ করে আমি নামালাম। এরপরে হচ্ছে চুলায় আমি বাটার দিয়ে দিলাম। এরপর রসুন কুচি, পেঁয়াজগুলো কিভাবে কোয়া ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। অল্প করে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং আগে থেকে 80% সেদ্ধ করা হচ্ছে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। এরপরে তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছি এবং কালো গোলমরিচ দিয়ে দিয়েছি আমি একটা করে। একটু সয়া সস দিচ্ছি, ফিশ সস দিচ্ছি, ম্যাগি সস দিচ্ছি, অ্যান্ড দিয়ে দিলাম হচ্ছে চিকেন স্টক। এরপরে দিলাম গুঁড়া দুধ এবং সাথে স্বাদে ম্যাজিক একটু করে দিয়ে দিলাম হচ্ছে টেস্টিং সল্ট। এবার সব কিছু কে মিশিয়ে নিচ্ছি এবং এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম, যাতে করে হচ্ছে একটু স্টিকি স্টিকি টেক্সচার আসে। তো এই তো আমার রেডি হয়ে গিয়েছে চাইনিজ ভেজিটেবল। এটাকে অফ করে দিলাম, ডান। এরপরে আমি কি করব বলেন তো? ফ্রাইড রাইস করার জন্য এইভাবে কেউ করে না, যাই হোক আজকেই আমি করলাম। তো হচ্ছে ডিমটাকে আমি হচ্ছে স্ক্রাম্বল করে নিলাম একটা কড়াইয়ের মধ্যে। আমি দুটো ডিম ভেঙে স্ক্রাম্বল করেছি। এরপরে আমি অনেকগুলো চিকেনকে ছোটো ছোটো পিস করে নিয়েছি, এগুলো ফ্রাইড রাইসের মধ্যে যাবে। তো আমি এখানে হচ্ছে একটু করে ভেজে নিচ্ছি, আমি খুব বেশি ভাজবো না, মানে শক্ত করে ফেলবো না, টাইট করে ফেলবো না, একটু জুসি জুসি থাকতে নামাই নিব। তো আমি এখন হচ্ছে ফ্রাইড রাইসে চলে গেলাম। আমি হচ্ছে সাদা তেল বা সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম এবং সাথে হচ্ছে আমি বাটার দিয়ে নিলাম। তারপরে হচ্ছে ঝুরি করে বা জুলিয়ান কাট করে কেটে রাখা হচ্ছে সবজি দিয়ে দিচ্ছি। আমি গাজর দিচ্ছি, এরপরে হচ্ছে বরবটি দিচ্ছি, তারপরে হচ্ছে বাঁধাকপি দিচ্ছি এবং মরিচ কুচি দিলাম। এরপরে হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো দিলাম, এখানে আমি হচ্ছে দিলাম সয়া সস। সবগুলোকে মিশিয়ে আমি ওই যে আগে থেকে ঝুরি করে রাখা ডিম এবং হচ্ছে চিকেন এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, আবার একটু করে হচ্ছে সকল সসগুলোকে রিপিট করছি। তো আমি হচ্ছে লেয়ারে লেয়ারে রান্না করব। আরেকটা কথা, অনেকে হচ্ছে জানেই না বা দেয়ও না যে একটু ফ্রাইড রাইসের মধ্যে নুডলস দেয়া যায়। আবার অনেকে হাসাহাসি করবে, করলে করেন যায়, তাতে আমার কি, যেহেতু এটা একটা চাইনিজ খাবার। তো নুডলসও চাইনিজ, তো আমি হচ্ছে এটা নিজের থেকে এই ইনগ্রেডিয়েন্টটা অ্যাড করলাম। আবার হচ্ছে আমি সসগুলোকে ঢেলে দিচ্ছি, কারণ আমি আগেই বলেছি যে আমি লেয়ারে লেয়ারে স্টেপে স্টেপে সমস্ত সসগুলো রিপিট করব। ওর সাথে কিন্তু আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর হালকা করে একটু চিনি দিয়ে দিয়েছি, এতে করে টেস্ট ইনহ্যান্স হবে। সবগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, না হলে তো আবার নিচের দিকে লেগে যাবে, তারপরে তো স্মোকি ফ্লেভার আসবে। যাই হোক, উপর থেকে আমি একটু ঘি ছিটিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা ভালো দেবে। এরপরে আমি চলে যাব হচ্ছে ম্যারিনেশন করা চিকেন, আমার আগে থেকে এটা ফ্রাই করব। তো চুলায় হচ্ছে তেল গরম করে নিলাম কড়াইয়ে। এরপরে একে একে আমি ছেড়ে দিচ্ছি চিকেনগুলোকে, সুন্দর করে চিকেন ফ্রাই করে নিলাম। এখন খাবো। গাইস, আমি ভাত খাবো। টুডুস।